নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ভর্তি লেনদেনের অভিযোগ ভুয়ো, আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজকে সতর্ক থাকার আহ্বান। ধৃতদের একজন অগোপন নেতা বলে দাবি, শ্রীভূমি পুলিশের অভিযানে 1 কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার। নিট কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রকে নিশানা শিলচর জেলা কংগ্রেসের, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। কালাইন পুলিশের বৃহৎ সাফল্য, নাতানপুর থেকে কয়েক লক্ষাধিক টাকার বিপুল পরিমাণে চুরি হওয়া সামগ্রী উদ্ধার, পলাতক চোর। এবার সংবাদ বিস্তারিত। সামাজিক মাধ্যমে প্রচারিত একটি অডিও ভিডিও ক্লিপে অসম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে টাকার বিনিময়ে ভর্তির নোট সহ বিভ্রান্তিকর ধারণা তৈরি করেছে অভিযোগ উঠেছে। মূল রেকর্ডকারী প্রিয়াংশু পাল স্পষ্ট করেছে যে প্রচারিত ক্লিপটি সম্পূর্ণ কথোপকথন নয়, গুরুত্বপূর্ণ অংশ কেটে তা এমনভাবে দেখানো হয়েছে যে কথার প্রকৃত অর্থ বিকৃত হয়েছে। তিনি জানান, তিনি কেবল স্বাভাবিক কৌতূহল থেকেই রাজকিঙ্কর চক্রবর্তীর সঙ্গে আলোচনা করেছিলেন এবং ওই আলোচনায় রাজকিঙ্কর সরাসরি কোনো অর্থ গ্রহণ অস্বীকার করেছেন। প্রিয়াংশু আরও বলেন, তিনি কখনো রাজকিঙ্করকে অর্থ দেননি এবং ভিডিওটি তার অনুমতি ছাড়া সংগ্রহ ও সম্পাদনা করে ছড়ানো হয়েছে। তিনি ছাত্র সমাজকে অনুরোধ করেছেন, অপ্রমাণিত বা সম্পাদিত কন্টেন্ট দেখে বিভ্রান্ত হওয়া বন্ধ করুন, সত্য যাচাই করে মন্তব্য করুন এবং বিশ্ববিদ্যালয়ের শান্তি ও ঐক্য রক্ষায় সক্রিয় থাকতে জানান। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমার নাম প্রিয়াংশু পাল অ্যান্ড আমি একটা জিনিস বুঝতে চাই সবরে যে কিছুদিন ধরে ফেসবুকে দেখলাম একটা আসাম ইউনিভার্সিটির মধ্যে এডমিশন রিলেটেড একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটার মধ্যে একটা পার্সন রাজকিঙ্কর চক্রবর্তী যে স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট, তাদের লোকে একটা কনভারসেশন যেটা রেকর্ড হয়েছে অ্যান্ড যেটা ফেসবুকের মধ্যে ভাইরাল হয়। তো এই পার্সনটা আমি যে কলটা রেকর্ড করছিলাম, সো আমি বেসিক্যালি জিনিসটা কই দিই কিতা হয়েছিল। জিনিসটা হয়েছিল কিতা যে আমি বিবিএ ডিপার্টমেন্টে এডমিশন নিতে আসলাম, ইচ্ছা আছিল, বাট দেন প্রসেসটা বহুত বেশি কমপ্লিকেটেড আছিল অ্যান্ড আমি জানতাম না যে অ্যাকচুয়ালিতে কেমনে করতে লাগে। তো আমি আমার কলেজের একজন সিনিয়রে জিজ্ঞাসি, দেন তাই না আমার সাজেস্ট করছে যে তুমি একবার রাজকিঙ্করের লোকে যোগাযোগ করো। দেন আমি কল করছি, তাই না ফার্স্টে ফোন তুলছিল না। দেন যাই হোক, এরপরে আমি আবার সিনিয়রে কইছি যে তাই ফোন তুলে না কিতা করতাম। তো সিনিয়রে কইছিল আর কি লাইক যখনই ফোন তুলবো তুমি একবার কলটারে রেকর্ড করে লিখো অ্যান্ড আমার দেখাই হচ্ছে। যাই হোক, তো আমি কল যখন মারছি কলটা রেকর্ড করছি তাই আমি তাইনরে দিছি অ্যান্ড বাস অতটুকুই। এরপরে আমি আর লাইক কোনো সিনে আসলামই না, আর আমি জাস্ট নর্মালি আর কি এডমিশন রিলেটেড জিনিস জিজ্ঞাইতে আসলাম। আর আমি যেটা কথা কইছি রাজকিঙ্কর চক্রবর্তী প্রেসিডেন্টের লোকে, আর যেটা ভিডিও লাইক ফেসবুকের মধ্যে আপলোড হয়েছে, এটা টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট জিনিসটা। তো আমি এইটার লিগে আমি এই জিনিসটা আর কি ভিডিও বানাইলাম, যাতে কি সবাই জানুক যে জিনিসটা টোটালি আলাদা। অ্যান্ড আমার আর রাজকিঙ্কর তাইনের মধ্যে পয়সার কোনো কিছু মাত হইছে না, নাই আমি তাইনের কোনো পয়সা দিয়েছি আর নাই তাইনি আমাদের কোনো পয়সা ডিমান্ড করছে। সো এটা একটা টোটালি পলিটিক্যাল। যাই হোক, তোমরা যাই করতে চাও, তো এটার লেগে আমি ভাবলাম যে একটা মানুষের একটা ইমেজ ডাউনলোড, সো এটা ভিডিও বানানি দরকার আছে। শ্রীভূমি জেলার বদরপুর ও কালীগঞ্জ পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বদরপুর থানার অন্তর্গত ভাঙ্গা স্টেশন রোড এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল সহ 2 সন্দেহভাজন মাদক পাচারকারীকে আটক করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন, যিনি স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী অগোপন নেতা, এবং শাকিল উদ্দিন। দুজনেরই বাড়ি শ্রীভূমি জেলার কনকলজ গ্রামে। পুলিশ জানিয়েছে, শ্রীভূমি জেলার পুলিশ সুপার লীনা দোলের নির্দেশে কালীগঞ্জ ওয়াচ পোস্টের ইনচার্জ মহিদুজ্জামান এবং মালুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুভম পালের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে AS 108883 নাম্বারের মোটরসাইকেল থেকে 30টি সাবানের বাক্সে লুকিয়ে রাখা প্রায় 500 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। আটক 2 অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মাদক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, সেই সঙ্গে উদ্ধার হওয়া মাদকের উৎস ও গন্তব্য সম্পর্কেও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। নিশ্চয়কৈ আমি প্ৰচেষ্টা অব্যাহত আছে মাননীয় আৰক্ষী SSP মহোদয়ৰ নেতৃত্বত। আমি আপোনাক দেখিছে বিভিন্ন সময়ত আমাৰ শ্ৰীভূমি জিলাৰ বিভিন্ন অঞ্চলত আমি ড্ৰাগছৰ বিৰুদ্ধে যি আমাৰ অভিযান আমি অব্যাহত ৰাখিছোঁ আৰু সফলতা পাবলৈ সক্ষম হৈছোঁ। আমি চেষ্টা কৰিছোঁ যাতে ইয়াক সমূলে নিৰ্মূল কৰোঁ। আমি অকল ইয়াক দেখা যায় যে আমাৰ শ্ৰীভূমি জিলাক ৰুট হিচাপে ব্যৱহাৰ কৰে বাংলাদেশলৈ ইয়াবা টেবলেট নিবলৈ, ত্ৰিপুৰাৰ থৈ নিবৰ কাৰণে বা অসমৰ বিভিন্ন প্ৰান্তলৈ ইয়াৰ পৰা হেৰইন বা অন্য নিচা দ্ৰব্য যি ওপৰৰ পৰা আহে নিবৰ কাৰণে। গতিকে তাত আমি বাধাৰ প্ৰাচীৰ হিচাপে শ্ৰীভূমি পুলিচ থিয় হ'বলৈ চেষ্টা কৰিছোঁ। আমাৰ সকলোৱে লাগি আছে আৰু তাৰ ভিতৰত আজি এটা সফলতা বুলি ক'ম যে প্ৰায় সন্দেহজনক হেৰইন প্ৰায় আধা কেজিৰ ওচৰ আমি প্ৰায় 1 কোটি টকা মূল্যৰ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু চাকিলুদ্দিন এজন অভিযুক্ত আৰু এজন আনোৱাৰ হৈছে, দুজন ব্যক্তিক আমি কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হৈছোঁ। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ড নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করল কাছাড় জেলা কংগ্রেস। বুধবার শিলচর জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এপিসিসি পর্যবেক্ষক স্বপন কর, জেলা সভাপতি সজল আচার্য সহ নেতারা বলেন, নিট সহ একাধিক সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্ন ফাঁসে দেশের শিক্ষা ব্যবস্থার উপর মানুষের আস্থা নষ্ট হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত। নেতারা অভিযোগ করেন, পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্র সরকার ব্যর্থ। নৈতিক দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবি জানান তারা। শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ফেরাতে ও পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কঠোর পদক্ষেপের আহ্বান জানান কংগ্রেস। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। পরীক্ষা, এই নিট পরীক্ষায় দেখুন সরকারের কি ধরনের এই পরীক্ষাগুলোর ব্যবস্থা করে দিয়ে সরকার তার শিক্ষা ব্যবস্থাটাকে চালাচ্ছে। তার প্রথম কথা হলো নিট ফ্যামিলি স্পেন্ডিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াজ এডুকেশন বাজেট। ভারত সরকারের এডুকেশন বাজেট যেটা মাত্র 1.4 লাখ ক্রোড়, 1.4 লাখ ক্রোড় ন্যাশনাল বাজেট, এডুকেশন বাজেট এনইপির বর্তমান। আর এই নিট পরীক্ষায় যেখানে আপনার 1.32 লাখ ক্রোড় ফিস জমা দিয়েছে, 1.32 লাখ ক্রোড়, অর্থাৎ ন্যাশনাল বাজেট এডুকেশন বাজেটের থেকেও অনেক বেশি টাকা দেশের উঠে আসা প্রজন্ম যুবক ছেলেরা তাদের মা বাবার কাছ থেকে সেই টাকাটা জমা দিয়েছে। আজকে প্রতিটা স্টুডেন্টের একেবারে কম করেও 6 লাখ টাকা খরচা করতে হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য। 22,000 স্টুডেন্ট এবার অ্যাপ্লাই করেছিল। আপনারা এবার হিসাব করুন 6 লাখ করে কত টাকা হয়। এই টাকাটা সরকারের এডুকেশন পলিসিতে যাচ্ছে, যে এডুকেশন পলিসি একটা বৈষম্যতা তৈরি করছে। 22 লাখ। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এখানে আজকে যে প্রতিটা ছাত্র, যেখানে কোচিং, হসপিটাল, হোস্টেল, মিলস, বইপত্র, এক্সামিনেশন খরচ, নানা রকম খরচায় 6 লাখ টাকা খরচা করতে হয় প্রতিটি পরিবার থেকে। আর তারা যে ফিস জমা দেয় সেখানে দেখা যায় 22 লাখ অ্যাটেন্ড করেছে, সেটার বিনিময়ে সরকারের কোষে টাকা এসছে 1.32 লাখ ক্রোড়স, যেখানে ন্যাশনাল এডুকেশন পলিসির বাজেট হলো 1.4 লাখ ক্রোড়। আজকে বিগত 10 বছরে প্রায় 90টা, মানে 10 বছরে, 10 বছরে 90টারও অধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আজ এটা একটা খুব চিন্তনীয় ব্যাপার। কেন? এটা কি ভাবা যায় না যে এটা একটা পলিসি সরকারের তহবিলে জনসাধারণের টাকাটাকে নিয়ে এডুকেশন পলিসির নামে খরচা করার জন্য? আজকে বিগত 10 বছরে 90টারও অধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। কাটিগড়া সমষ্টির কালাইনের পার্শ্ববর্তী নাতানপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চুরি হওয়ার সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, দুদিন আগে কালাইন পুলিশ আলিমুদ্দিন ও সেলিমুদ্দিন নামের 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে মহিমুদ্দিন নামে আরও এক অভিযুক্তের নাম। আজ দুপুরে গ্রেপ্তার হওয়া আলিমুদ্দিনকে সঙ্গে নিয়ে কালাইন ও গুমরা থানার পুলিশ যৌথভাবে কালাইনের নাতানপুর এলাকায় মহিমুদ্দিনের বাড়িতে অভিযান চালায়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পেছনের জানালা দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত মহিউদ্দিন। এরপর বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার বিপুল পরিমাণ চুরি হওয়া সামগ্রী উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে গাড়ির ব্যাটারি, ঠাকুরঘরের বিভিন্ন সামগ্রী, ইলেকট্রিক অটোর চার্জার, জলের মোটর, বাসনপত্র, ইলেকট্রিক তার, গাড়ি ধোয়ার মেশিন, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, আরও বহু মূল্যবান সামগ্রী। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী পুলিশ বাজেয়াপ্ত করে কালাইন থানায় নিয়ে আসে। একই সঙ্গে পলাতক মহিউদ্দিনকে গ্রেফতারের লক্ষ্যে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। ধলাই বিধানসভা সমষ্টির বরজালেঙ্গা উন্নয়ন খণ্ডের অধীনে থাকা পূর্ব বরজালেঙ্গা জিপির পুঠিখাল গ্রামের হরিজনরা বিবাদিত জমিতে থাকা গ্রাম কালীমাতার মন্দির সহ তাদের পূজ্য স্তম্ভস্বরূপ দেবতাদের সরিয়ে অন্যত্র প্রতিষ্ঠা করলেন। উল্লেখ্য, এই গ্রামের কমিউনিস্টপন্থী 12 পদবীর একজনের দেবোত্তর না করা জমিতে কাঁচা মন্দিরের দীর্ঘ বছর ধরে পুঠিখালের হরিজনদের গ্রামে কালীমাতা পূজিত ছিলেন। কিন্তু আসাম দর্শন প্রকল্প থেকে এই মন্দিরের জন্য অর্থ বরাদ্দ হলেও মন্দির নির্মাণের কাজে হাত দিতেই কমিউনিস্টপন্থী 12 পরিবার বাগড়া দিতে শুরু করে। যেহেতু কমিউনিস্টপন্থী 12 পরিবার তাদের জমি দেবোত্তর করে দেয়নি, সেহেতু নির্মীয়মান মন্দিরের কাজ বন্ধ করতে প্রায় 5 মাস পূর্বে আইনি সহায়তা নেয় ও পুলিশ ডেকে মন্দিরের নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এতে পুঠিখালের মানুষরা ক্ষুব্ধ হলেও শ্রদ্ধার সাথে অন্যত্র গ্রাম কালীমাতার মন্দির নির্মাণের সংকল্প নেন। অবশেষে একই গ্রামের রানাবাবু রবিদাস লিখিতভাবে জমি দান করলে মাত্র 4 মাসের ভিতরে মন্দিরের কাঠামো গড়ে ওঠে। এ নিয়ে হরিজনরা মন্দির স্থাপন ও পঞ্চপুরোহিতের মাধ্যমে গ্রাম কালী মাতাকে অর্ধনির্মিত মন্দিরে প্রতিষ্ঠা করেন। এ নিয়ে জমিদাতা রানাবাবু রবিদাস ও লক্ষ্মীচরণ রবিদাস সহ পঞ্চপুরোহিতের মধ্যে দীনবন্ধু তেওয়ারি বিস্তারিত তুলে ধরেন। ধলাই থেকে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদন। आज यहाँ पुठीखाल में हरिजन समाज का जो ग्राम काली माता का मंदिर एक विवादित स्थान पर जो था, उसको ला करके त्रिदिवसीय अनुष्ठान के द्वारा 5 ब्राह्मणों के द्वारा यहाँ पर स्थापित किया गया। अभी पूजा कर्म का अनुष्ठान का काम चल रहा है, जारी है। आज समापन होगा, आज तीसरा दिन है और बहुत सुंदर से यहाँ के ग्रामवासी लोग इस ग्राम काली माता के स्थापना में, इस अनुष्ठान में सभी लोग अच्छे से इसको संपन्न कराने में सबका सामूहिक रूप से मदद कर रहे हैं और सभी के सहयोग से ये कार्यक्रम सफल हो रहा है। आज तीसरा दिवस है। आज यज्ञ यानी हवन और पूर्णाहुति आरती का कार्य संपन्न होगा। धन्यवाद। পূজার আয়োজন আমরা করি, আর যে আমরা অন্য জায়গায় কালী মন্দিরটা আসি, কালী মন্দিরটা পূর্বপুরুষ যে আসেন আমরা দাদু বাবা, তারা অন্য পূজা করতে আসতা। কিন্তু এই কারণে আমরা জায়গাটা থেকে এই জায়গায় জমি দাতা যে আসই, তাই না আমরা ঘর বাড়ি কিছু বানাইতে দিছই না। এই জায়গায় যে বাঁশ বেতের যে ঘর আসি, এই ঘরটা আমরা মনে করছিলাম যে আমরা যখন পাকা ঘরও আসি তে মারে যদি পাকা ঘর রাখতে পারি তে আমরা একটু মনে শান্তি পাই। এর কারণে আমরা বানাইবার চেষ্টা করছি। সরকার থেকে একটা অনুদান আইছে, আসাম দর্শন যে কয়, এটা আইছিল। এরপরে আমরা বানাইছি যে এরপরে তাইন যে জমিদাতা আসেন তাইন বাধা দিছেন ইয়া যে এখানেও পাকা ঘর হইতো না, যে এরকম মা আসেন এরকম থাকবা। তা আমরা কইছি এরকম যদি থাকে তো দেখতে খারাপ লাগে। তে এরপরে তাইন কইছেন যে না হইতো না তো হইতো না। এরপরে আমরা জোর জবরদস্তি করিয়া আমরা খুঁটি 8টা পিলার উঠাইছিলাম। এরপরে ধলাই থানা থেকে স্যারে ফোন করিয়া তারা যাইয়া ইয়ে করিয়া থানা নাইয়া আমরা যে কমিটির যত সদস্য আসলাম সবার উপরে একটা কেস এফআইআর করিয়া তাইন আমরা পুলিশ থানা যে সময় আইসে থানা আইয়া কইছেন যে এই জায়গা আপনারা যখন কেস হয়ে গেছে তো বানাইবা না, কেন যে আইনের হাতও লইয়া তো লাভ নাই। এরপরে আমরা কী করবো, এরপরে না পারি আমরা যে একটা
গ্রামের যেটা ইয়ে আসলা রানা রবিদাস টাইম পরে জমিন দিছই আমরা এখানে কালী মন্দিরটারে বানাইছি বানাই আজকে মারে আমরা এই জায়গা টানছি এই জমিনটা যে আমরা এখন কালিমাই বর্তমানে যে নতুন কালিমাই আসুন যে এই রানাবাবু টাইম দানপত্র জমিটা করে আসছেন এখন যত সরকারি অনুদান আইব সব ওইখানে বানানি হইবে। মিজোরাম বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল গবেষক ডক্টর ইয়াইয়া বখতিয়ার লস্করের উপর নৃশংস হামলার ঘটনায় 3 মাস পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা এখনও গ্রেপ্তার হননি। আদালত আগাম জামিনের আবেদন খারিজ করলেও তারা প্রকাশ্যে ঘুরছে বলে অভিযোগ অনুযায়ী গত 28 মার্চ রাত্রে বৃদ্ধা মাকে নিয়ে পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার সময় হাওয়াইতাং রাজঘাট সড়কে রাস্তা অবরোধ সরানোর অনুরোধ করলে একদল ব্যক্তি তার উপর হামলা চালায়। গুরুতর আহত ডক্টর লস্করকে 8 দিন শিলচর মেডিকেল কলেজে ভর্তি থাকতে হয়। হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে নগদ টাকা ও মূল্যবান জিনিসও নিয়ে যায়। এই ঘটনায় বিচার প্রক্রিয়া নিয়ে জনমনে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। সাংবাদিক বন্ধুরা, তো আমি আপনারা চিনুন আমার বেশি অংশ। আমি হলো ডক্টর ইয়াহিয়া বখতিয়ার লস্কর, মিজোরাম ইউনিভার্সিটির একজন স্টাফ। বিগত মার্চের 28 তারিখ আমার সঙ্গে একটা ঘটনা ঘটছে, মানে মায়ের পেটের ঘটনা। ওই গাড়ি পার্কিং সরানির থেকে কথা হইয়া এরপরে আমার মারামারি করছেন কিছু স্থানীয় ড্রাগ পেডলার, ড্রাগ ব্যবসায়ী দুষ্কৃতীরা এরা। তো এই ঘটনা আজকে 3 মাসের উপরে চলে ঘটনা। তো ঘটনার পরে আমি একটা এফআইআর রেজিস্টার করছি দলাই পুলিশ স্টেশনে এইটাতে। তো এই এফআইআর রেজিস্টার করার পরে পুলিশের একটা তৎপরতা ছিল তখন ওই কেস নিয়ে। তার পিছনে আমি এই ঘটনা আমার সঙ্গে যে ঘটনাগুলো হলো অন্যায়ভাবে, এইগুলো নিয়ে আমি বিভিন্ন জায়গাতে এটা নিয়ে মেমোরেন্ডাম দিয়েছি। আমাদের আসামের ডিজিপি থেকে শুরু করে আমাদের শিলচরের এসএসপি স্যারকে, সবাইকে, তারপর আমাদের স্থানীয় বিধায়ক সবাইকে আমি এই ঘটনা নিয়ে অবগত করেছি। আর সবার কাছ থেকে ন্যায়ের আশা করেছি। আমার সঙ্গে যেটা হয়েছে ভুল, ওটা ন্যায়ের আশা করেছি। আর সঙ্গে আমি এটাও আশা করেছি যে এই দুষ্কৃতিগুলোর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে নিরীহ মানুষের উপর হাত উঠাতে বা পথ চলাকালীন নিরীহ মানুষদের সঙ্গে দুর্ব্যবহার করতে কেউ যাতে সাহস না পায়, তার জন্য একটা প্রশাসনের পক্ষ থেকে একটা কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিভিন্ন জায়গায় গিয়েছি। তো দুঃখের বিষয় হলো, যদিও পুলিশ থেকে চেষ্টা করা হচ্ছে, কিন্তু আজকে 3 মাসের উপর হয়ে গেল, কিন্তু 10 জন আসামির মধ্যে একজনও অ্যারেস্ট হয়নি এখন পর্যন্ত। আর ওরা আবার কোনো বাধা ছাড়াও, কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃষ্টান্তমূলক বাধা ছাড়া ওরা অ্যান্টিসিপেটরি বেইলের অ্যাপ্লাই করেছে। তো শিলচর কোর্ট থেকে 2বার ওদের বেইল রিজেক্ট হয়েছে, অ্যান্টিসিপেটরি বেইল রিজেক্ট হয়েছে। আমি এই ডকুমেন্টগুলো সবগুলো আপনাদেরকে দিয়ে দেবো। ডকুমেন্টগুলো 2বার বেইল রিজেক্ট হয়েছে। তারপরেও আর কোর্ট ওই রিজেক্ট অর্ডারে লিখিয়ে দিয়েছে যে আসামিগুলোর অ্যারেস্ট করা আর কাস্টোডিয়াল ইন্টারোগেশন দুইটাই খুবই জরুরি এই কেসের জন্য। হাইলাকান্দি জেলায় অবৈধ কাঠ ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বন বিভাগ। বনমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার নির্দেশের পর গাছ কাটা, কাঠ মজুত ও পরিবহনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে। বুধবার বন বিভাগের দল আলগাপুর বাজারের 2টি বড় কাঠ ব্যবসা প্রতিষ্ঠানে আচমকা তল্লাশি চালায়। মজুত কাঠের বৈধ নথি যাচাই করে বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়েছে। তবে জব্দ কাঠের পরিমাণ ও আর্থিক মূল্য এখনও জানানো হয়নি। হঠাৎ অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আধিকারিকরা কাঠের উৎস ও পরিবহন সংক্রান্ত নথি খতিয়ে দেখছেন। নথিতে অসঙ্গতি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে হাইলাকান্দি শহর ও রামনাথপুরেও অভিযান হয়। বন বিভাগ জানিয়েছে, বনজ সম্পদ রক্ষায় আগামী দিনেও জেলার বিভিন্ন এলাকায় আকস্মিক অভিযান চলবে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ভর্তি লেনদেনের অভিযোগ ভুয়ো, আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজকে সতর্ক থাকার আহ্বান।
ধৃতদের একজন অগোপন নেতা বলে দাবি। শ্রীভূমি পুলিশের অভিযানে 1 কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার। নিট কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রকে নিশানা শিলচর জেলা কংগ্রেসের। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। কালাইন পুলিশের বৃহৎ সাফল্য। নাতানপুর থেকে কয়েক লক্ষাধিক টাকার বিপুল পরিমাণে চুরি হওয়া সামগ্রী উদ্ধার, পলাতক চোর। এসিসি নেটওয়ার্কের নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।